Hello trainees, how are you? Hope you are well and following the online classes. Myself Norendranath Chakraborty, Senior Instructor Civil, Government ITI Indranagar Agartala. Today's topic leveling and learning outcome determine of RL and heights of different points by leveling instruments. Let us see the content. Introduction, then number 2, types of leveling instrument, technical terms, temporary adjustment, permanent adjustment. Definition: what is leveling? Okay, leveling is defined as an art of determining the relative height of different points on, above or below the surface. অর্থাৎ কি হলো বলতো, এখানে আমরা হাইটটা বের করব একটা পয়েন্টের। এই পয়েন্টটা আমাদের যে সারফেসটা রয়েছে আর কি, যে সারফেস আমাদের এই সারফেসটার মধ্যেও হতে পারে, সারফেসটার হতে পারে উপরেও হতে পারে, আবার সারফেসটার নিচেও হতে পারে। তাহলে এই লেভেলিং দিয়ে আমরা কি করি, হাইট আমরা নিয়ে থাকি। আমরা এর আগের যেগুলো করেছিলাম, থিওডোলাইট সার্ভে বা কম্পাস সার্ভে বা প্লেন টেবিল সার্ভে, সবগুলি ছিল কি হরাইজন্টাল অ্যাঙ্গেল আমরা নিতাম বা হরাইজন্টাল লেংথ দিতাম। কিন্তু এখানে দেখো লেভেলিংয়ের সঙ্গে ডিফারেন্সটা এখানেই, আমরা এখানে ভার্টিক্যাল হাইট আমরা নিচ্ছি। যদিও ভার্টিক্যাল হাইট আমরা থিওডোলাইটের মাধ্যমেও ভার্টিক্যাল অ্যাঙ্গেল নিয়েছিলাম, হ্যাঁ, কিন্তু ভার্টিক্যাল হাইট আমরা নেব লেভেলিংয়ের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখে নেওয়া যাক টাইপস অফ লেভেল। কী ধরনের লেভেল মেশিন রয়েছে দেখো। প্রথমটা হচ্ছে ডাম্পি লেভেল, টিল্টিং লেভেল, ওয়াই লেভেল, অটোমেটিক লেভেল। এই 4 রকমের লেভেলিং মেশিন আমরা দেখতে পাই। ঠিক আছে, তো এখানে একটু কয়েকটা কথা বলে রাখি। আমাদের এখন আমরা সবগুলি ইউজ করে থাকি। তো আমরা সাধারণ ডাম্পি লেভেল আমরা ইউজ করে থাকি আমরা, ঠিক আছে। আর যারা প্রফেশনালি কাজ করে তারা অটো লেভেলও ইউজ করে, টিল্টিং লেভেলও ইউজ, সবগুলি লেভেলই ইউজ হয়। ঠিক আছে, দেখো প্রথমে ডাম্পি লেভেল। ডাম্পি লেভেলটা কি? দ্য ডাম্পি লেভেল ইজ এ সিম্পল, কম্প্যাক্ট অ্যান্ড স্টেবল ইনস্ট্রুমেন্ট। The telescope is rigidly fixed to its supports, hence it cannot be rotated about horizontal axis. ঠিক আছে, তো আমরা দেখে নেব ডাম্পি লেভেলটা দেখতে কীরকম হয়। এই হচ্ছে ডাম্পি লেভেল। ঠিক আছে, দেখো ডাম্পি লেভেল, এখানে একটা ট্রাইপড স্ট্যান্ড রয়েছে। এই স্ট্যান্ডের উপরে এই মেশিনটাকে আমরা ফিক্স করব, করে তারপরে আমরা লেভেল নেব। তো আমরা এরপরে আমরা কন্টেন্টে দেখেছি যে টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট রয়েছে, পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্টও রয়েছে। এগুলো কীভাবে করবো সেটা দেখব। ঠিক আছে, এখন শুধু মেশিনটা একটু দেখে নাও, এরকম হয় ডাম্পি লেভেল। দেখো এটাও একটা ডাম্পি লেভেল। আমরা এটা আমাদের ইনস্টিটিউটে যেটা রয়েছে সেটা এরকম দেখতে। তো এখানে তোমরা এটা দেখো, উপরে একটা বাবল রয়েছে দুটো, তারপরে ফোকাসিং যেই এটা রয়েছে,
সবগুলি এই একই। তোমরা এর আগে যে থিওডোলাইট যে মেশিনটা দেখেছিলে তার থেকেও অনেকটা ইজি, অনেকটা সিম্পল এই মেশিনটা। ঠিক আছে, কারণ এখানে শুধু আমরা ভার্টিক্যাল হাইটটাই নেব, এখানে অ্যাডজাস্টমেন্টেরও সেরকম বিশেষ কোনো ইয়ে নেই। ঠিক আছে, এবার দেখো টিল্টিং লেভেল। ইট ইজ অলসো নোন অ্যাজ IOP লেভেল, ইন্ডিয়ান অফিস প্যাটার্ন। ঠিক আছে, ইন দিস লেভেল দ্য টেলিস্কোপ tilts about its horizontal axis, hence it is called tilting level. এটাকে আমরা কি বলি? ইন্ডিয়ান অফিস প্যাটার্ন বলে থাকি। টেলিস্কোপ tilts about the horizontal axis, hence it is called as tilting level. ওকে, দেখো এই টিল্টিং লেভেলটা দেখতে কীরকম হয়, এরকম হচ্ছে এটা টিল্টিং লেভেল মেশিনটা। ঠিক আছে, একই, অনেকটা একই দেখতে, কিন্তু এবার দেখে নাও ওয়াই লেভেল। The essential difference between Y level and the other levels is that in Y level the telescope is carried by two vertical Y supports. ঠিক আছে, টেলিস্কোপটা দুটো ভার্টিক্যাল Y সাপোর্ট থাকে। The telescope can be rotated, moved or even raised in ways. ঠিক আছে, দেখো এই লেভেলটা দেখতে কীরকম হয়, এই যে দেখো এরকম। এই মেশিনটা দেখতে এরকম হয়। এখানেও টেলিস্কোপ রয়েছে, তারপরে এই বাবল রয়েছে, সব কিছুই রয়েছে। শুধু এই যে সাপোর্ট দুটো দেখো, টেলিস্কোপের দুই দিকে দুটো ওয়াই সাপোর্ট দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো অটোমেটিক লেভেল, বা সংক্ষেপে আমরা এটাকে অটো লেভেলও বলে থাকি। এটা দেখো কীরকম হয়। ইট ইজ অলসো নোন অ্যাজ সেলফ aligning level. It is a recent development. The fundamental difference between auto level and other levels is that the leveling is not manually, but it is leveled automatically. It is achieved by inclination compensating device. ঠিক আছে, এটা একটু অ্যাডভান্স এবং এটা মানে রিসেন্ট ডেভেলপমেন্ট করা হয়েছে এটাতে। ফান্ডামেন্টাল ডিফারেন্সটা কী হচ্ছে অন্য লেভেলের সঙ্গে? ওগুলো তো আমরা ম্যানুয়ালি করে থাকি, এটাতে অটোমেটিক্যালি লেভেল নেওয়া যাবে। ঠিক আছে, কিন্তু এটা একটু অ্যাডভান্স। ঠিক আছে, আমরা দেখি কীরকম দেখতে। এই দেখো অটো লেভেলটা এরকম, অনেক সাইজ অনেকটা ছোটো। তোমার দেখো টেলিস্কোপ দেখো, বিভিন্ন পার্টগুলি দেওয়া আছে এখানে। দেখো কলিমেটার, তারপর দেখো ফোকাসিং নব, তারপরে ক্রস হেয়ার তোমরা দেখেছো, থিওডোলাইটের মধ্যেও ক্রস হেয়ার থাকে। তারপর দেখো কম্পেনসেটর ইনসাইড দ্য ইনস্ট্রুমেন্ট, লেভেলিং স্ক্রুস। দেখো লেভেলিং স্ক্রু নিচে, লেভেলিং স্ক্রু সবগুলিতেই পাবে, এটা তোমার লেভেল করার জন্য কাজে লাগে। তারপর দেখো হরাইজন্টাল সার্কেল, একটা সার্কেল রয়েছে এখানে, এটা দিয়ে আমরা বেয়ারিংও আমরা দেখতে পারি। ঠিক আছে, সবগুলিতেই দেখেছো। তারপর দেখো হরাইজন্টাল ড্রাইভ স্ক্রু, একটা স্ক্রু রয়েছে। তারপর দেখো টেলিস্কোপ উইথ অবজেক্টিভ অ্যান্ড সানশেড। ঠিক আছে, টেলিস্কোপ এবং উপরে দেখো ম্যাগনিফিকেশনটা, কতটা ম্যাগনিফিকেশন। এই হলো অটো লেভেল। ঠিক আছে, এবার আমরা দেখে নিই লেভেলিং করতে গেলে কিছু টার্মস আমাদের জানতে হবে, যেগুলো না জানলে আমরা লেভেলিং কাজটা করতে পারবো না। তো দেখে নিই প্রথমটা কি, লেভেল সারফেস। The surface which is parallel to the mean spheroidal surface is known as level surface. ঠিক আছে, দেখো নিচে একটা ফিগার দেওয়া আছে। দেখো আমাদের এই যে পৃথিবীটা, এটা কিন্তু লেভেল নয়, কিন্তু তোমরা জানো সেটা। এটা যেহেতু গোলাকার, এটার শেপটা এরকম, দেখো ফিগারে দেওয়া আছে, এরকম থাকে। তো দেখো দ্য সারফেস হুইচ ইজ প্যারালাল টু দ্য মেন স্ফেরয়েডাল সারফেস অফ দ্য আর্থ ইজ নোন এজ লেভেল সারফেস। যেই সারফেসটা
প্যারালাল হয়। আমাদের পৃথিবীর সঙ্গে পৃথিবীর যে স্ফেরয়েডাল সারফেস থাকে, এটার সঙ্গে প্যারালাল যেটা হয় সেটা হচ্ছে লেভেল সারফেস। ঠিক আছে, এই দেখো লেভেল সারফেসটা দেখো দেয়া আছে এখানে। তারপর লেভেল লাইন, এনি লাইন লাইং অন দ্য লেভেল সারফেস ইজ কল্ড লেভেল লাইন। এই লেভেল সারফেসের উপর যেই লাইনটাই থাকবে সেটাই হবে লেভেল লাইন। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো ডেটাম সারফেস অর লাইন। ডেটাম সারফেস এটা একটা ইম্পর্টেন্ট, দেখো দিস ইজ অ্যান ইমাজিনারি লেভেল সারফেস অর লেভেল লাইন। ঠিক আছে, এটা কোনো এমন কোনো লাইন নেই, এটা আমরা ইমাজিন করে থাকি। লাইন ফ্রম হুইচ দ্য ভার্টিক্যাল ডিস্টেন্সেস অফ ডিফারেন্ট পয়েন্টস আর মেজার্ড। আমরা যে ভার্টিক্যাল ডিস্টেন্সটা নেব সেটা নিশ্চয়ই কোনো না কোনো রেফারেন্স থেকে নিতে হবে। তো যেই রেফারেন্স থেকে আমরা এই ভার্টিক্যাল হাইটটা নেব ওটা হচ্ছে ডেটাম সারফেস বা লাইন। ঠিক আছে, এটা অ্যাবাভ অর বিলো দিস লাইন। তো এই এই আমরা যে হাইটটা যেটাই নেব এই লাইন থেকেই নেব, সেটা উপরেও হতে পারে এবং এই লাইনের নিচেও হতে পারে। ওকে, আচ্ছা এবার দেখো মিন সি লেভেল, MSL সংক্ষেপে। এটা কি দেখো, MSL is obtained by making hourly observations of the tides at any place over a period of 19 years. MSL adopted by Survey of India is now Bombay, which was Karachi earlier. দেখো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, মিন সি লেভেল। এটা হচ্ছে এমন একটা লেভেল যেটার থেকে আমরা ওই রেফারেন্স থেকেই আমরা হাইটটা নিয়ে থাকি, যেটা সাধারণত বড় কাজগুলোতে। তো এটা দেখো এখানে একটা দেখো আগে ছিল পাকিস্তানের করাচিতে, হ্যাঁ, তো রিসেন্টলি এটা এখন বোম্বেতে আমরা এখন সেটা বোম্বেতে MSLটা অ্যাডাপ্ট করা হয় কোথায়, অফ ইন্ডিয়া ইজ নাও বোম্বে থেকে। ঠিক আছে, তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এখনও অনেকে ভাবে যে এখনও হয়তো করাচিতেই রয়ে গেছে, কিন্তু এখন রিসেন্টলি সেটা বোম্বেতে বোম্বে থেকেই নেওয়া হয়। ওকে, নেক্সট দেখো রিডিউসড লেভেল, RL সংক্ষেপে। এটা কি, দ্য ভার্টিক্যাল ডিস্টেন্সেস অর হাইট অর ডেপথ অফ এ পয়েন্ট অ্যাবাভ অর বিলো দ্য অ্যাজিউমড ডেটাম ইজ কল্ড রিডিউসড লেভেল। ইট মে বি পজিটিভ অর নেগেটিভ। ঠিক আছে, কি ভার্টিক্যাল ডিস্টেন্স অর হাইট or depth of a point above or below the assumed datum is called reduced level. ভার্টিক্যাল ডিস্টেন্সটা আমরা এর আগে দেখে কি পড়েছিলাম, ডেটাম লাইন বা ডেটাম সারফেস। তো রিডিউস লেভেলটা হচ্ছে এই ডেটাম সারফেস থেকে উপরে বা নিচে যেই হাইটটা সেটা হচ্ছে রিডিউস লেভেল। এটা কি হয়, পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে। ঠিক আছে, reduced level is a very important term. Next, line of collimation. It is the imaginary line passing through the intersection of the crosshairs at the diaphragm and the optical center of the object glass and its extensions. It is also called line of sight or collimation. ঠিক আছে, লাইন অফ কলিমেশন আমরা আগেও পড়েছি, থিওরিটাল সার্ভে তো আমরা দেখেছি লাইন অফ কলিমেশনটা কি, এটা একই জিনিস এটা। ঠিক আছে, অ্যাক্সিস অফ দ্য টেলিস্কোপ, এটাও আমরা দেখেছি থিওরিটাল সার্ভেতে। তবু আবার দেখে নাও, দ্য অ্যাক্সিস ইজ এন ইমাজিনারি লাইন পাসিং থ্রু দ্য অপটিক্যাল সেন্টার অফ দ্য অবজেক্ট গ্লাস অ্যান্ড দ্য অপটিক্যাল সেন্টার অফ দ্য আইপিস। ঠিক আছে, এটা ইমাজিনারি লাইন। বেঞ্চমার্ক এটা ইম্পর্টেন্ট জিনিস। দেখো these are fixed reference point or marks of known elevation or RL determined with reference to the datum line. কি বলছে, ফিক্সড রেফারেন্স পয়েন্ট অফ known elevation
or RL determined with reference to the datum line. অর্থাৎ ডেটাম লাইনের রেফারেন্স থেকে আমরা কি করব, একটা পয়েন্টের যে আরএলটা ওটাই হচ্ছে বেঞ্চমার্ক। তো আমি এখানে একটু বলে রাখি বেঞ্চমার্কটা আমরা কখন নিয়ে থাকি। বেঞ্চমার্কটা হচ্ছে, মনে করো কোথাও আমরা কাজ শেষ করলাম, কাজ শেষ করার পর তো নেক্সট ডেতে কাজ করতে গেলে কোত্থেকে কাজ করবো, আমরা একটা রেফারেন্স নিশ্চয়ই রাখতে হবে যে কোনো জায়গাতে, যেটা আমরা আবার পরবর্তী সময়ে পেতে পারি। আমরা অনেক দিন পরেও আবার কাজ স্টার্ট হতে পারে। তো যে এগুলো সাধারণত কোথায় হয়, কোনোখানে কোনো বিল্ডিংয়ের প্লিন্থ লেভেলে হয়ে থাকে, কোনো ইলেকট্রিক পোস্টের কোনো একটা জায়গাতে হতে পারে, যেগুলো থাকে তোমার অনেক দিন থাকবে, নষ্ট হয়ে যাবে না, বা রোডের মধ্যে হতে পারে। ঠিক আছে, তো ওই 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 একটা রেফারেন্স, ফিক্সড রেফারেন্স পয়েন্টের যেই আরএলটা, হ্যাঁ আরএল তোমরা পড়েছো, ডেটাম লাইন থেকে ভার্টিক্যাল হাইটটা বিলো অর অ্যাবাভ দ্য সাব, সেটা হচ্ছে ডেটাম। তো বেঞ্চমার্কটা হচ্ছে যে কোনো একটা রেফারেন্স, এটা আমরা ওটার যে আরএলটা সেটাই হচ্ছে বেঞ্চমার্ক। ঠিক আছে, দেখো এখানে কি, দিস আর ভেরি ইম্পর্টেন্ট মার্কস, দে serve as reference points for finding the RL of new points or for in conducting leveling operations in projects involving roads, railways, etc. ঠিক আছে, বুঝতে পারছো এখানে। এবার দেখো জিটিএস বেঞ্চমার্কটা কি, গ্রেড ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে। জিটিএস মানে হচ্ছে গ্রেড ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে। These benchmarks are established by the national agency like Survey of India Department at a large interval all over the country. ঠিক আছে, বুঝতে পারছো এটা, এটা ন্যাশনাল এজেন্সি যেমন সার্ভে অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট, তারা এটা ফিক্সড করে থাকে 100 কিলোমিটার ইন্টারভ্যাল, 100 কিলোমিটার পর এই ইয়েটা করে থাকে, জিটিএসটা করে থাকে with highest precision. Their position and elevation above MSL is given in a special catalog known as GTS maps. ঠিক আছে, তাদের এই যে এলিভেশনটা থাকে এটা অ্যাবাভ MSL, MSL কি, মিন সি লেভেল, এই মিন সি লেভেলের রেফারেন্সে কিন্তু এই জিটিএস বেঞ্চমার্কটা নেওয়া হয়ে থাকে। ঠিক আছে, এবার দেখো পার্মানেন্ট বেঞ্চমার্ক। ঠিক আছে, পার্মানেন্ট বেঞ্চমার্ক দেখো, দিস আর ফিক্সড পয়েন্টস অর মার্কস এস্টাবলিশড বাই গভর্নমেন্ট ডিপার্টমেন্টস লাইক পিডব্লিউডি, রেলওয়ে, ইরিগেশন, এটসেট্রা। এগুলো কি গভর্নমেন্ট ডিপার্টমেন্টগুলো এগুলো দিয়ে থাকে পার্মানেন্ট বেঞ্চমার্ক। যেমন কী কী ডিপার্টমেন্ট রয়েছে দেখো, পিডব্লিউডি রয়েছে, রেলওয়ে রয়েছে, ইরিগেশন ডিপার্টমেন্ট রয়েছে। RLs of these points are determined with reference to GTS benchmark 10 কিলোমিটার ইন্টারভ্যাল। তাহলে এই যে বেঞ্চমার্কটা নেওয়া হয় কার রেফারেন্স থেকে, ওই যে আমরা জিটিএস করেছিলাম গ্রেড ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে, ওটাও তো ছিল 100 কিলোমিটার ইন্টারভ্যালে। এবার এগুলো কি হচ্ছে, ওটার রেফারেন্সে 10 কিলোমিটার ইন্টারভ্যালে নেওয়া হচ্ছে, সবটাই কিন্তু MSL এর রেফারেন্স থেকে নেওয়া। ঠিক আছে, দেখো, and are kept on permanent points like the plinth of building, parapet or bridge or culvert, etc. যেটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে, যেটা পার্মানেন্ট পয়েন্ট সেটা হতে হবে, কোথাও বিল্ডিংয়ের প্লিন্থ হতে পারে, প্যারাপেট অফ ব্রিজ হতে পারে, বা কালভার্ট হতে পারে। দেখো এখানে একটা ফিগার দেওয়া আছে, দেখো একটা ব্রিক পিলার দেওয়া আছে, ব্রিক পিলারের মধ্যে ইন্ডিকেশন বেঞ্চমার্ক, এখানে বেঞ্চমার্কটা ইন্ডিকেট করা আছে। আবার আরেকটা দেখো নিচে, যেটা দেখো কনক্রিট পিলার মাটির নিচে, উপরে লুজ সয়েল দেওয়া, মাটির নিচেও কিন্তু করতে পারে। ঠিক আছে, এইগুলো পার্মানেন্ট বেঞ্চমার্ক। তো বেঞ্চমার্কের গুরুত্বটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক আছে, এবার দেখো আরবিট্রারি বেঞ্চমার্ক। When the RLs of some fixed points are assumed, they are termed arbitrary benchmark. These are adopted in small survey operations. ঠিক আছে, দেখো when the RLs of some fixed points are assumed,
হ্যাঁ, দেখো এখানে কিছু আরএল আমরা কোনো ফিক্সড পয়েন্টের এজিউম করে নেব। হ্যাঁ, এটা ইম্পর্ট্যান্ট জিনিস, কারণ আমরা যখন ছোটোখাটো কোনো সার্ভে লেভেলিং করব, তখন তো আর ওসব থেকে পার্মানেন্ট বেঞ্চমার্ক থেকে বা জিটিএস থেকে লেভেলটা নিয়ে আসা সম্ভব হবে না। তখন কি করি আমরা, আমরা একটা এজিউম করে নিই, একটা যে কোনো একটা পয়েন্টে এজিউম করে আমরা কাজটা স্টার্ট করি। তো এটাকে কি বলে, আরবিট্রারি বেঞ্চমার্ক। হুম তো আমরা যখন করব, আমরা কিন্তু এই আরবিট্রারি বেঞ্চমার্ক দিয়েই করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো টেম্পোরারি বেঞ্চমার্ক। When the benchmarks are established temporarily at the end of a day's work, they are said to be temporary benchmark. They are generally made on the root of tree, the parapet of a nearby culvert, etc. ঠিক আছে, যেটা বলছিলাম যে দিনের কাজ শেষের পরে আবার যদি আমরা কাজ শুরু করতে চাই, কোথেকে কাজটা শুরু করব। তো এরকম পরিস্থিতিতে কী করি আমরা, টেম্পোরারি বেঞ্চমার্ক নেই, যাতে টেম্পোরারি বেঞ্চমার্ক হলেও এমন একটা জায়গাতে নিতে হবে যেটা নষ্ট হয়ে না যায়। তাহলে কোথায় নেব, রুট অফ এ ট্রি বা প্যারাপেট অফ এ নিয়ার বাই কালভার্ট, এগুলিতে নিয়ে আমরা টেম্পোরারি বেঞ্চমার্ক দিতে পারি, যাতে করে নেক্সট পরবর্তীতে আমরা এখান থেকে আবার কাজ স্টার্ট করতে পারি। ওকে, দেখো এখানে একটা ফিগার দেওয়া আছে, একটা ইমেজ দেওয়া আছে এখানে, টিবিএম লেখা। টিবিএম মানে হচ্ছে টেম্পোরারি বেঞ্চমার্ক। হ্যাঁ, দেখো এখানে এল না, এটা আরএল হবে। এটা 23.268, এই হচ্ছে টিবিএম। এবার নেক্সট দেখো ব্যাকসাইড। This is the first staff reading taken in the any setup of the instrument after the leveling has been perfectly done. This reading is always taken on a point known RL, that is on a benchmark or change point. ঠিক আছে, দেখো ব্যাকসাইডটা কি। ব্যাকসাইড তো আমরা যখন কম্পাস সার্ভে বা করেছিলাম থিওরাইট, তখনই কিন্তু ব্যাকসাইড আমরা নিয়েছিলাম। তো সেগুলি ছিল ব্যাক বেয়ারিং। ব্যাক বেয়ারিং ছিল, এটা হচ্ছে ব্যাক সাইড। ব্যাপারটা একই। তো কী হচ্ছে দেখো, ফার্স্ট স্টাফ রিডিং টেকেন ইন দ্য সেট আপ। আমরা মেশিনটা যখন, দেখো এখানে ফিগারটা দেখলে বুঝতে পারবে। দেখো একটা, দেখো ট্রাইপড স্ট্যান্ডটা রয়েছে, এটা হচ্ছে মেশিনটা থেকে দেখো একটা বিএম নেওয়া আছে, বেঞ্চমার্ক। এটা থেকে প্রথমটা যেই রিডিংটা নিলাম আমরা বেঞ্চমার্কের মধ্যে, সেটাই হচ্ছে ব্যাক সাইড। ওকে, এই প্রথম যেটা নেব সেটা হচ্ছে ব্যাক সাইড। তারপর দেখো নেক্সট দেখো ফোর সাইড হচ্ছে লাস্ট যেই আমরা রিডিংটা নেব, সেটা হচ্ছে ফোর সাইড। এখানে দেখো কি আছে, দেখো বিএস দেওয়া আছে, দেখো আইএস, এফএস হচ্ছে ফোর সাইড। অর্থাৎ এই মেশিন যেখানে সেট করলাম সেখান থেকে লাস্ট যে পয়েন্টটা নেব সেটা হচ্ছে ফোর সাইড। ইট ইজ দ্য, দেখো ফোর সাইড কী বলছে এখানে, ইট ইজ দ্য লাস্ট স্টাফ রিডিং ইন এনি সেট আপ অফ দ্য ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, লাস্ট রিডিং যেটা, এটা হচ্ছে ফোর সাইড। তারপর আসো দেখো ইন্টারমিডিয়েট সাইড কি, প্রথমটা হচ্ছে ব্যাক সাইড, শেষেরটা হচ্ছে ফোর সাইড, আর মাঝখানেগুলোকে আমরা কী বলি, ইন্টারমিডিয়েট সাইড। ঠিক আছে, দেখো ইট ইজ এনি আদার স্টাফ রিডিং বিটুইন দ্য ব্যাক সাইড অ্যান্ড ফোর সাইড ইন দ্য সেম সেট আপ অফ দ্য ইনস্ট্রুমেন্ট। ওকে, এবার দেখো চেঞ্জ পয়েন্ট সিপি, এটা ইম্পর্টেন্ট। দেখো দ্য পয়েন্ট ইন্ডিকেটস দ্য শিফটিং অফ দ্য ইনস্ট্রুমেন্ট। আমরা তো এক জায়গাতে ইনস্ট্রুমেন্ট শিফট করে পুরো জায়গাটাই লেভেল নিয়ে নেব, এটা তো হতে পারে না। আমাদের মেশিন শিফট করতে হয় মাঝে মধ্যে, যখন টার্নিং আসতে পারে, উঁচু জায়গা আসতে পারে, অনেক ধরনের অবস্ট্রাকশন আসতে পারে। তো এইসব ক্ষেত্রে আমরা কী করি, মেশিনটা শিফট করে আমরা কাজগুলো করি। ঠিক আছে, তখন এটাকে কী বলে, চেঞ্জ পয়েন্ট। এবার দেখো টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট অফ এ লেভেল। এই টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট তোমরা আগে আমরা পড়েছি, দেখো সবগুলোর মধ্যেই টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট, কারণ অ্যাডজাস্টমেন্ট না করলে তুমি কীভাবে কাজ করবে, এটা তো হতেই পারে না। তো দেখো এটা করতে কী লাগে, দেখো
প্রথম ফিক্সিং দ্য ইনস্ট্রুমেন্ট অন ট্রাইপড, ট্রাইপডে লেভেল মেশিনটাকে ফিক্স করতে হবে, সাধারণ জিনিস। তারপর দেখো লেভেলিং দ্য ইনস্ট্রুমেন্ট অ্যাপ্রক্সিমেটলি বাই ট্রাইপড, লেভেলিং দ্য ইনস্ট্রুমেন্ট অ্যাপ্রক্সিমেটলি বাই ট্রাইপড, ট্রাইপডের মাধ্যমে আমরা মেশিনটাকে লেভেল করার চেষ্টা করব প্রাথমিকভাবে, যেটা আমরা আগেও করেছি আমরা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে দেখো, এখানে দেখো এটার মধ্যে একটা ট্রাইপড দেখা যাচ্ছে, ট্রাইপডের উপর লেভেল মেশিনটা তোমার ফিক্স করা আছে দেখো। তো ফিক্স করার পরে আমরা কি করব, এই যে ট্রাইপডের যেগুলো আছে এগুলো দিয়ে আমরা এটা লেভেল করার চেষ্টা করব। এটা হচ্ছে টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট। দেখো এখানে কি আছে দেখো, লেভেলিং ইজ ডান উইথ দ্য হেল্প অফ ফুট স্ক্রু, ফুট স্ক্রুর মাধ্যমে আমরা করব লেভেলিং মেশিনের ফুট স্ক্রু। তোমরা একটা পিকচারে এখানে দেখেছো ফুট স্ক্রু কি, তিনটে থাকে। দ্য পারপাস অফ লেভেলিং ইজ টু মেক ভার্টিক্যাল অ্যাক্সিস টু বি ভার্টিক্যাল, ঠিক আছে। ইট ইজ ডান উইথ দ্য হেল্প অফ ফুট স্ক্রুস, এটা ফুট স্ক্রুর মাধ্যমেই করা হয়ে থাকে, ঠিক আছে। এবার দেখো, place the telescope parallel to a pair of foot screw, then hold the foot screws between thumb and first finger and turn them either inward or outward until the longitudinal bubble comes into the center. এই ফুট স্ক্রু আমরা কী করবো, তিনটে ফুট স্ক্রু থাকে, আমি বলছি বলে রাখছি এখানে। তিনটে ফুট স্ক্রুর মধ্যে দুটো ফুট স্ক্রু আমরা কী করবো, হয় ইনসাইড বা আউটসাইড, যেটা করবো দুটো একসাথেই করবো। এটা করে আমরা প্রথমে এটাকে লেভেল করার চেষ্টা করব, ঠিক আছে। বি দেখো, টার্ন দ্য টেলিস্কোপ থ্রো 90 ডিগ্রি সো দ্যাট লাইস প্যারালাল টু থার্ড ফুট স্ক্রু, টার্ন দ্য স্ক্রু আনটিল দ্য বাবল কামস টু দ্য সেন্টার, ঠিক আছে। তো ও দুটো স্ক্রু দিয়ে যদি না হয়, আমরা 3 নম্বর যে স্ক্রু আছে সেটা ঘুরিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। দেখো এখানে দেওয়া আছে, দেখো উপরে দেখো একটা বাবল দেওয়া আছে, বাবলটা ঠিক এরকম থাকবে, তখনই বুঝবে যে এটা লেভেল হয়েছে, ঠিক আছে। টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট অফ দ্য লেভেল। এরপর দেখো ফোকাসিং দ্য আইপিস, টু ফোকাস দ্য আইপিস হোল্ড এ হোয়াইট পেপার ইন ফ্রন্ট অফ গ্লাস and move the eyepiece in or out till the crosshair are distinctly seen, ঠিক আছে। ফোকাসিং অফ অবজেক্ট গ্লাস। তারপর দেখো, ডিরেক্ট দ্য টেলিস্কোপ টু দ্য লেভেলিং স্টাফ অ্যান্ড অন লুকিং থ্রো দ্য টেলিস্কোপ টার্ন দ্য ফোকাসিং স্ক্রু টিল দ্য ইমেজ অ্যাপিয়ার্স ক্লিয়ার অ্যান্ড শার্প। এগুলি খুবই সিম্পল জিনিস, হ্যাঁ। তো এটা যে ফোকাসিং যে স্ক্রু থাকে সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের ফোকাসটাকে ক্লিয়ার করতে হবে, আমরা যাতে স্টাফটা দেখতে পাই পরিষ্কারভাবে, এগুলি করে নিতে হবে, ঠিক আছে। এগুলি সাধারণ যেগুলি খুবই সিম্পল। এবার আসি পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্ট অফ লেভেল। দেখো পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্ট অফ লেভেলে কী আসছে দেখো, দ্য এস্টাবলিশমেন্ট অফ এ ডিজায়ার্ড রিলেশনশিপ বিটুইন the fundamental lines of a leveling instrument in termed permanent adjustment. So permanent adjustment indicates the rectification of instrumental error, ঠিক আছে। যদি কোনো ইনস্ট্রুমেন্টাল এরর থাকে সেটাকে রেকটিফাই করতে হবে, হ্যাঁ। তো এখানে কী কী করতে হবে দেখো, দ্য ফান্ডামেন্টাল লাইন্স, দ্য লাইন অফ কলিমেশন, দ্য অ্যাক্সিস অফ বাবল টিউব, দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস, দ্য অ্যাক্সিস অফ দ্য টেলিস্কোপ, এগুলো সবগুলো দেখে নিতে হবে এগুলো ঠিকঠাক আছে কি না, তবেই কী হবে, পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্ট হবে, ওকে। দেখো, দ্য ফলোয়িং রিলেশনশিপ বিটুইন দ্য লাইন্স আর ডিজাইরেবল, কী করতে হবে, দ্য লাইন অফ কলিমেশন শুড বি প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ দ্য বাবল, ঠিক আছে। লাইন অফ কলিমেশন যেটা থাকবে সেটা অ্যাক্সিস অফ দ্য বাবলের প্যারালাল হতে হবে, ওকে। তারপর দেখো, দ্য লাইন অফ কলিমেশন শুড coincide with the axis of the telescope, ঠিক আছে।
তারপর দেখো, দ্য অ্যাক্সিস অফ দ্য বাবল শুড বি পারপেন্ডিকুলার টু দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস। দ্য অ্যাক্সিস অফ দ্য বাবল, হ্যাঁ, শুড বি পারপেন্ডিকুলার টু দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস, ভার্টিক্যাল অ্যাক্সিসের পারপেন্ডিকুলার হতে হবে। দ্যাট ইজ, দ্য বাবল শুড রিমেইন ইন দ্য সেন্ট্রাল পজিশন ফর অল দ্য ডিরেকশনস অফ দ্য টেলিস্কোপ। ঠিক আছে, কী করতে হবে? সেন্ট্রাল পজিশন রাখতে হবে, যাতে ডিরেকশন, সেন্ট্রাল পজিশন ফর অল দ্য ডিরেকশনস অফ দ্য টেলিস্কোপ, সবগুলো টেলিস্কোপের ডিরেকশনের জন্য এটা সেন্ট্রাল পজিশন রাখতে হবে। ওকে, এই দেখো এখানে যে ফিগারটা দেখো, বাবল টিউবটা একদম দেখো, তারপরে লাইন অফ কোলিমেশনটা, ভার্টিক্যাল অ্যাক্সিস দেখো একদম পারপেন্ডিকুলার রয়েছে এখানে। আইপিস দেখো আমরা দেখি কোথা দিয়ে, আর অবজেক্টিভ লেন্সটা হচ্ছে সামনে। হ্যাঁ, এই হচ্ছে এই। এবার দেখো কি 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 আর কি করতে হবে এখানে। টু অ্যাডজাস্টমেন্ট আর রিকোয়ার্ড ইন দ্য ডাম্পি লেভেল। দুটো অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। কি কি? দ্য ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট টু মেক দ্য অ্যাক্সিস অফ দ্য বাবল টিউব পারপেন্ডিকুলার টু দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস। ঠিক আছে, প্রথমটা মেক দ্য অ্যাক্সিস অফ দ্য বাবল টিউব পারপেন্ডিকুলার টু দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস, আর সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট হচ্ছে টু মেক দ্য লাইন অফ কোলিমেশন প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ দ্য বাবল টিউব। পরেরটা কি? টু মেক দ্য লাইন অফ কোলিমেশনটাকে প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ দ্য বাবল টিউব। বাবল টিউবের যে অ্যাক্সিসটা সেটা প্যারালাল করে নিতে হবে। দেখো আগের ফিগারটাতে এই দেখো লাইন অফ কোলিমেশনটা, আর এই যে উপরে দেখো বাবল টিউব অ্যাক্সিস। হ্যাঁ, এটা দুটো প্যারালাল তোমার করে নিতে হবে। ঠিক আছে, এবার দেখো কি আছে প্রসিডিউরটা দেখো। ফলোইং প্রসিডিউর ইজ অ্যাডাপ্টেড টু মেক দ্য লাইন অফ কোলিমেশন প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ দ্য বাবল টিউব। ঠিক আছে, দ্য লেভেল ইজ সেট আপ অন ফেয়ারলি লেভেল গ্রাউন্ড উইথ ইটস লেগস ওয়েল অ্যাপার্ট, ইট ইজ ফার্মলি ফিক্সড টু দ্য গ্রাউন্ড। ঠিক আছে, সাধারণ ব্যাপার। দ্য টেলিস্কোপ ইজ প্লেসড প্যারালাল টু এনি পেয়ার অফ ফুট স্ক্রুজ অ্যান্ড বাই টার্নিং দ্য ফুট স্ক্রু, যেটা বলেছিলাম দুটো স্ক্রু করে নিতে হবে, হয় ইনসাইড নয় আউটসাইড করে নিতে হবে। যদি সেটা হয়, সেটা যদি লেভেল না হয় তাহলে থার্ড যেই ফুট স্ক্রু রয়েছে সেটাকে ঘুরিয়ে আবার অ্যাডজাস্ট করে নিতে হবে। ঠিক আছে, তারপর দেখো লাস্ট কি পয়েন্ট দেখো, দ্য টেলিস্কোপ ইজ দেন টার্ন থ্রো 90 ডিগ্রি সো দ্যাট ইট লাইজ ওভার দ্য থার্ড ফুট স্ক্রু, দেন বাই টার্নিং দ্য থার্ড ফুট স্ক্রু দ্য বাবল ইজ ব্রোড টু দ্য সেন্টার। বাবুলটাকে আমাকে বাবুল টিউবের সেন্টারে আনতে হবে। ওকে, প্রথমে আবার বলছি দেখো, প্রথমে দুটো ফুট স্ক্রু ইনসাইড বা আউটসাইড ঘুরিয়ে এটাকে লেভেল করতে হবে। কিছুটা যদি না থাকে তাহলে থার্ড যে ফুট স্ক্রু সেটাকে ঘুরিয়ে পুরোপুরি আমরা লেভেল করে নেব। দেখো, দ্য প্রসেস ইজ রিপিটেড সেভারাল টাইমস আনটিল দ্য বাবল ইজ ইন দ্য সেন্ট্রাল পজিশন ইন বোথ দ্য ডিরেকশন। এই প্রসেসটা করতে হবে, আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখব লেভেল মেশিনটাকে সব জায়গাতে বাবলটা সেন্টারে আছে কি না বাবল টিউবের, এটাকে সেজন্য দু তিনবার করে প্রসেসটা করতে হবে। ঠিক আছে, ওকে, নেক্সট দেখো। নাও দ্য টেলিস্কোপ ইজ টার্নড থ্রু 180 ডিগ্রি অ্যান্ড দ্য পজিশন অফ দ্য বাবল ইজ নোটেড। ঠিক আছে, if the bubble still remains in the central position, the desired relationship is perfect. If not, the amount of deviation of the bubble is noted. এটা যদি আমরা, হ্যাঁ যেটা বলেছিলাম 180 ডিগ্রি ঘুরিয়ে এটা দেখে নিতে হবে। সাপোজ দ্য ডেভিয়েশন, ঠিক আছে, এখানে ডেভিয়েশনের ব্যাপারটা আসছে। যদি ডেভিয়েশনটা হয়ে যায় তাহলে আমরা ডেভিয়েশনটা কী হয় সেটা আমরা করে নেব। দেখো এই ফিগারটা দেখো, বাবল টিউব অ্যাক্সিস, লাইন অফ কোলিমেশন, এটা হচ্ছে যদি, হ্যাঁ, লাইন অফ কোলিমেশন দেখো এইভাবে B2 থেকে A1 পর্যন্ত চলে গেল। ওকে, আচ্ছা, এবার দেখো
দ্য সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট ইজ ডান বাই টু পেগ মেথড। এবার যে দ্বিতীয় অ্যাডজাস্টমেন্টটা সেটা করব টু পেগ মেথডের মাধ্যমে। টু পেগ এ অ্যান্ড বি আর ড্রিভেন at a distance apart on level and firm ground. The level is set up at P just midway between A and B. After bringing the bubble to the center of its run, staff reading on A and B are taken. Suppose the readings are A and B. ঠিক আছে? Now the difference of level between A and B. A আর বির লেভেলের যে ডিফারেন্সটা ইজ ক্যালকুলেটেড, সেটা ক্যালকুলেট করতে হবে। দিস ডিফারেন্স ইজ ট্রু ডিফারেন্স, এটা হচ্ছে ট্রু ডিফারেন্স। অ্যাজ দ্য লেভেল ইজ সেট আপ জাস্ট মিডওয়ে বিটুইন ব্যাক সাইড অ্যান্ড ফোর সাইড। এটা কোথায় করতে হবে? মিডওয়ে বিটুইন কার? ব্যাক সাইড এবং ফোর সাইডের মাঝামাঝিতে করতে হবে। দেন দ্য রাইজ অর ফল ইজ ডিটারমাইন্ড বাই কম্পেয়ারিং দ্য স্টাফ রিডিং। তারপরে স্টাফ রিডিংয়ের মাধ্যমে রাইজ হলো না ফল হলো সেটাকে আমরা বের করে নিতে হবে। এই দেখো এখানে ফিগারটা, দেখো ট্রু লাইন উপরেরটা দেখো, ফলস লাইন এভাবে গেল, ঠিক আছে? ট্রু লাইন হবে যেটা ড্যাশ লাইন দেওয়া, নিচের ফিগারটাও সেম, নিচের দেখো ড্যাশ 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 লাইন যেটা সেটা হচ্ছে, আর উপরে যেটা সেটা দেখো এটা উপরের দিকে উঠে গেল, ঠিক আছে? ট্রু লাইন আর ফলস লাইন। এবার দেখো তারপর কি করতে হবে? শিফটেড সেট আপ অ্যাট P1, say at a distance from A, then after proper leveling staff reading at A and B are taken. Suppose the reading are A1 and B1, ঠিক আছে? রিডিংটা কী হবে? A1 এবং B1. Then the apparent difference of level is calculated, ঠিক আছে? If the true difference and apparent difference are equal, the line of collimation is in adjustment. If not, the line of collimation is inclined, ঠিক আছে? যদি ডিফারেন্সটা অ্যাপারেন্ট ডিফারেন্স আর ইকুয়াল আর দ্য লাইন অফ collimation is in adjustment. If not, যদি না হয় তাহলে লাইন অফ collimation is inclined. দেখো আমরা আগে দেখেছিলাম যেটা লাইন অফ collimationটা ইনক্লাইন্ড হয়ে আছে, দেখো, কিন্তু এটা এরকম হবে না, লাইন অফ collimationটা এরকম তোমার হরাইজন্টালি থাকবে, ঠিক আছে? এখানে দেখো একটা ইয়ে দেওয়া আছে, দেখো লেট ই বি দ্য স্টাফ রিডিং অন বি, হ্যাঁ, স্টাফ রিডিং এট A1, দেন ই ইকুয়াল টু A1, এটা হচ্ছে ট্রু ডিফারেন্সটা। তারপর দেখো এখানে ইউজ পজিটিভ সাইন ইন কেস অফ ফল অ্যান্ড নেগেটিভ সাইন ইন কেস অফ রাইজ when it is rise. If B1 is greater than E, the line of collimation is inclined upwards, and if B1 is less than E, ঠিক আছে? তাহলে collimation এররটা কী হবে? B1 minus E, হ্যাঁ, এটা ডিস্টেন্সে যে ইন ডিস্টেন্স D. By applying the principle of similar triangle correction to near peg, দেখো ফর্মুলাটা দেওয়া আছে এখানে, ফর্মুলাটা তোমরা লিখে নেবে, ঠিক আছে? তাহলে দেখো নেক্সট এটা কি? তাহলে কারেক্ট স্টাফ রিডিং অন এ ইকুয়াল টু কী হচ্ছে? A1 প্লাস মাইনাস C1, আর স্টাফ রিডিং বি হচ্ছে B1 প্লাস মাইনাস C2, ঠিক আছে? তাহলে দেখো দেন দ্য ক্রস হেয়ার ইজ ব্রোড টু দ্য ক্যালকুলেটেড, দুটো দ্য ক্রস হেয়ার ইজ ব্রোড টু দ্য ক্যালকুলেটেড কারেক্ট রিডিং বাই রেজিং অর লোয়ারিং দ্য ডায়াফ্রাম বাই মিনস অফ ডায়াফ্রাম স্ক্রু, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ছিল আমাদের আজকের ডিসকাশনটা। এখানে তোমরা দেখলে কিভাবে কী কী লেভেলিংটা কী, হ্যাঁ, বা আমি বললাম যে লেভেলিংয়ের সঙ্গে অন্যান্য থিওডোলাইটস বা কম্পাসের সঙ্গে কী ডিফারেন্সটা কী সেটাও বললাম। তারপরে কী কী টার্মস ইউজ করি বা এই কাজগুলো করতে গেলে কী কী টার্মস লাগে আমাদের সেগুলো ডিসকাস করলাম। আর পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্ট, টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট কীভাবে করে সেটা দেখলাম, এবং পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্ট কীভাবে করলে সেটাও দেখলাম। তো তোমাদের যদি কোথাও কোনো অসুবিধে হয় বুঝতে, তাহলে এখানে কমেন্টের মধ্যেও লিখতে পারো, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা বলে নিতে পারো, ঠিক আছে? তো সেটা আমি তোমাদেরকে আবার দেখিয়ে দেবো যদি কোনো অসুবিধা হয়ে থাকে।
ঠিক আছে, তো আমি আজকে লেভেলিং সম্পর্কে কিছুটা দেখলে, পরবর্তী ক্লাসে আরও দেখবো লেভেলিং সম্পর্কে। লেভেলিং খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা একটু তোমরা মন দিয়ে একটু দেখবে, ঠিক আছে? তো আজকে তাহলে এ পর্যন্তই। হ্যাঁ, আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।